বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নতুন একটু রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল বিরিয়ানির রেসিপি। আপনারা খুব সহজ উপায়ে কিভাবে বাসায় কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ভেজিটেবল বিরিয়ানিটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্ক্রিনে একটু খেয়াল করে যদি দেখেন তাহলে দেখেন আমার চালগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে, তার সাথে সাথে কিন্তু পারফেক্টলি কুক হয়েছে এবং ভেজিটেবলগুলোও কিন্তু একদম বেশি ভর্তা ভর্তা হয়ে যায়নি, কিন্তু সিদ্ধ হয়েছে, তার সাথে সাথে একদম আস্ত আস্তই আছে। তো আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিটা। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে করে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো বেশি কথা না বাড়িয়ে চলেন চলে যাই রেসিপিতে। খুব কম সময়ের মধ্যে কিভাবে ঝটপট আপনারা এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। এখানে আমি ভেজিটেবল বিরিয়ানির জন্য ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি কিউব করে কেটে, আমি গাজর নিয়েছি, কাঁচা পেঁপে নিয়েছি, আমি ফুলকপি নিয়েছি, ব্রকলি নিয়েছি, বরবটি নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। এখানে আমি প্রথমেই প্যানে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি দারচিনি, একটি কালো এলাচ, একটি স্টার এসেন্স, 4টি সবুজ এলাচ আর আমি একটা তেজপাতা নিয়েছি। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা একটু এটাকে ফ্রাই করে নিব। এই মশলা থেকে সুন্দর একটা যখন স্মেল আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব, ব্রাউন করার দরকার নেই, হালকা একটু সতে করে নিলেই হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন শাহজিরা দিয়ে আমি আবারও এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। আর টক দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি টক দইটার সাথে ভেজিটেবলগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 5-6টা দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের মুখটা আমি একটু ফেড়ে নিয়েছিলাম যাতে ঝালটা বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটার সাথে ভেজিটেবলগুলো কষিয়ে নিচ্ছি। মোট কথা আমি মশলা দিব আর কষিয়ে নিব ভেজিটেবলের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব 1 টেবিল স্পুন বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো বিরিয়ানির মশলা এখানে অ্যাড করতে পারবেন, চিকেন অর বিফ বিরিয়ানি যে কোনো মশলা। আমার কাছে বিফ বিরিয়ানির মশলা ছিল, আমি বিফ বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর বাসায় তৈরি করা যদি মশলা থাকে আপনারা সেটাও ইউজ করতে পারবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিব। আমি 2-3 মিনিটের জন্য একটুখানি ঢেকে রেখেছিলাম। এখন আমি এখানে অ্যাড করব চাল। আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর চালটাকে আমি 15 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ভালো করে চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যদি বাসমতি চাল ব্যবহার না করতে চান সেক্ষেত্রে যে কোনো পোলায় চাল এখানে ব্যবহার করতে পারবেন। আর যদি বাসমতি চালটা এখানে আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে বাসমতি চালটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এটাকে ধুয়ে আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়। এখন আমি খুব ভালো করে চালটা ভেজিটেবলের সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি আর একটু সময় নিয়ে আমি চালটাকে ভাজবো।
একটু সময় নিয়ে চালটাকে ভাজলে দেখবেন বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। আমার চালটা ভাজা হয়ে গেছে, চালটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একটু সাদাটে ভাব চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিব পানি। আমি এখানে রুম টেম্পারেচার পানি নিয়েছি, কোনো গরম পানি নিই নাই। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি সেহেতু আমি এখানে পানি অ্যাড করব ডবল, মানে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি আর ভালো করে পানিটার সাথে চাল ভেজিটেবল মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি। আপনাদের লবণ যদি কম হয় তাহলে লবণ দিয়ে নেবেন। আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট লো হিটে এটাকে রান্না করে নিব। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই মুখটা বন্ধ করে নিতে হবে। আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি নিচের চালগুলো উপরে চালগুলো নিচে দিব আর নিচের চালগুলো উপরে দিয়ে আমি একদম চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি আর 5 মিনিট আমি রেখে চলে যাব সার্ভিং এ। এই তো আমি সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আর এটা টেস্ট কেমন হয়েছে সেটা আপনারাই ডিসাইড করবেন। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।